হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো লালতে শাকের ঝোল। এই লালতে শাক স্বাস্থ্যকর এবং এই লালতে শাকটা এই গরমের সময়েতেই পাওয়া যায়। এখানে আমি লালতে শাকগুলো ডগার দিকে পাতাগুলো শুধু কেটে নিয়েছি। এগুলোকে আমি ভালো করে ধুয়ে কুচো করে কেটে নেব। ভিডিওটিকে স্কিপ করো না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। লালতে শাকগুলোকে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কুচো করে কেটে নিয়েছি। কড়াইতে প্রয়োজন মতো জল গরম করে নিয়েছি। এখন আমি লালতে শাকগুলোকে দিয়ে দেব। টেস্ট অনুযায়ী লবণ দেব আর 1 চামচ চিনি দেব। খুব অল্প পরিমাণ হলুদ দেব আর 1 চিমটে খাবার সোডা দেব। নাড়াচাড়া করে নিয়ে শাকের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। হাই ফ্লেমে শাকগুলো ভালো মতো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। শাকটা খুব ভালো মতো ফুটতে শুরু করেছে এবং মাঝে মধ্যে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। এই লালতে শাকটা রান্না করার জন্য নিজেদের প্রয়োজন মতো জল দিয়ে নিও। একটু বেশি পরিমাণ ঝোল বানালে একটু বেশি জল দেবে, আর কম পরিমাণ ঝোল বানালে কম জল দিয়েও শাকটা রান্না করে নেওয়া যাবে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে। লালতে শাকটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দেখো আমি খুন্তি দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি। এখন আমি লালতে শাকটাকে নামিয়ে নেব। কোনো রকম মশলা ছাড়াই আমি এই শাকটাকে রান্না করব। আর ঝালটা তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবে। কড়াইতে আমি 1 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়েছি 4টে শুকনো লঙ্কা এবং দেব 8-10 কোয়া রসুন কুচো। রসুন কুচো একটু তেলে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। খুব বেশি রসুনগুলোকে ভেজে নিলে রসুনের ফ্লেভারটা কমে যাবে, আর এই রসুনের ফ্লেভারটার জন্য শাকটাও খেতে ভীষণই ভালো লাগে। দেখো আমি হালকা করে রসুনগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি সেদ্ধ করে রাখা লালতে শাকটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আমার মতো করে একবার এইভাবে লালতে শাক বানিয়ে নাও, দেখবে এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। নাড়াচাড়া করে নিয়ে 1 মিনিট মতো হাই ফ্লেমে রান্না করে নেব। 1 মিনিট মতো রান্না করে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেছে লালতে শাকের ঝোল। এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এখন আমি লালতে শাকটাকে নামিয়ে নেব। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমাদের লাইক কমেন্ট আমার কাছে ভীষণই গুরুত্বপূর্ণ। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। চলো টাটা, বাই।